পর্তুগালে অনেকে কোটিপতি, আবার অনেকে চোখের পানি, অনেকে সর্বশান্ত, বা অনেকে সারা বছর কাজ করেও যে গরিব সেই গরিবই রয়েছে। তো আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলবো আসলে কারা গরিব রয়েছে বা কারা কোটিপতি হয়ে যাচ্ছে, কিভাবে হচ্ছে। তো পুরো বিষয়টা এই ভিডিও দেখার পর বুঝতে পারবেন। তো প্রথমে যারা কোটিপতি হয়ে যাচ্ছে, দুইটা ক্যাটাগরি রয়েছে। যারা অতিরিক্ত টাকার মালিক বা তারা ইনভেস্টের মাধ্যমে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান এখানে এসে আপনি কিন্তু চাইলেই ব্যবসা প্রতিষ্ঠান ওপেন করতে পারবেন, ব্যবসা দিতে পারবেন। তো অনেকে আছে ব্যবসা দেওয়ার পর লস খেয়ে সর্বশান্ত হয়ে যায়, আবার অনেকে আছে ব্যবসা উইন হয়ে যায়। তো এটা আপনার ভাগ্যের উপর, আপনার টাকার উপর নির্ভর উপর, আপনার উপর। তো এ হচ্ছে বিজনেসের মাধ্যমে আপনি কোটিপতি হতে পারবেন। আরেকটা কোটিপতি হচ্ছে যাদের কাজও নাই, কাজও করে না, বা চাকরিও করে না, তারা শুধু, শুনতে খারাপ লাগলেও আমি বলবো, দালালির মাধ্যমে কোটি কোটি টাকা ইনকাম করতেছে। এ হচ্ছে দুইটা ক্যাটাগরির ইনকাম। তো দালালির কোন লস নাই, তো লাভ রয়েছে। তো কারা সর্বশান্ত হয়ে যাচ্ছে? তো আপনি যদি নর্মালি কিছু করলেন না, দালালি করলেন না, ব্যবসা বাণিজ্য দিলেন না, নর্মালি কাজ করতেছেন, যদি আপনার ফ্যামিলিতে কোনো টাকা পয়সা না দিতে হয়, তা আপনি কিন্তু এখানে এসে যদি একটা কাজ পেয়ে যান, কাজের মাধ্যমে ভালো প্রফিট করতে পারবেন বা সেভ করতে পারবেন। মানি সেভ কেমন করতে পারবেন? যেরকম আপনার যদি এখানে বেসিক স্যালারি 1,20,000, বা অনেকে অনেক দিন যাবত কাজ করতেছে, কেউ 2 লক্ষ টাকা স্যালারি, 2.5 লক্ষ টাকা স্যালারি, কয়েক ক্যাটাগরি আছে। তো আমি নর্মাল স্যালারিতে বলবো যে 1,20,000 এরকম নর্মাল স্যালারি। তো ওই স্যালারি দিয়ে কিন্তু আপনার অর্ধেক টাকা এখানে খরচ হয়ে যাবে, বা আরো অর্ধেক টাকা আপনি সেভ করতে পারবেন, যদিও আপনি ফ্যামিলি চালিয়ে মোটামুটি সেভ করতে পারবেন। তো এটা হচ্ছে যারা কাজ পেয়ে যাবেন, একটা ভালো কাজ। তো যা এরকম হাজার হাজার মানুষ রয়েছে কাজই ম্যানেজ করতে পারতেছেন। তো এটার বিষয় হচ্ছে এই কারণে তারা সর্বশান্ত, এই কারণে তারা কাজ পাচ্ছে না। তাদের হয়তো ভাষা জানা নাই বা কাজও জানা নাই, এরকম কিছু মানুষ আছে টাকার বিনিময়ে চলে আসতেছে, তারাই কিন্তু সর্বশান্ত হয়ে যাচ্ছে। তো তাদেরকে কেউ কাজেও রাখে না। তো মনে করেন আপনার একটা কোম্পানি রয়েছে, তো আপনার কোম্পানি থেকে একটা বোবা মানুষ রাখবেন? রাখবেন না। তো সেম অবস্থা পর্তুগালে অনেকে টাকা দিয়ে ইনভেস্ট করে কিন্তু কিভাবে এজেন্সির মাধ্যমে চলে আসতেছে, কিন্তু সেই ভাষা জানে না, কাজও জানে না। তো একটা সময় দেখা গেছে যে সে কাজ জানে কিন্তু ভাষা জানে না। আবার একটা সময় দেখা কাজও জানে বা ইংলিশ মোটামুটি জানে, তখন কিন্তু এশিয়ান কাজ সে ম্যানেজ করতে পারে। তো এশিয়ান কোনো কোম্পানিতে কিন্তু ইংলিশ জানা থাকলেও কাজ পাওয়া যায়। তো যখনই পর্তুগিজ কাজ ম্যানেজ করতে যাবেন, তখন তারা বেশিরভাগ পর্তুগিজরাই কিন্তু ইংলিশ কথা বলতে পারে না, খুব সংখ্যায় খুব কম। তো অনেক কোম্পানিতে ইংলিশও রেখে দেয়, আবার অনেক কোম্পানিতে বেশিরভাগই আপনার পর্তুগিজ ভাষা না জানলে কাজে রাখে না। তো এই কারণে তারা কাজ না পাওয়ার কারণে সর্বশান্ত। তো একটা নতুন লোক এসে সে কি করবে? সে তো ইংলিশও জানে না, পর্তুগিজও জানে না। এই কারণে কিন্তু 2 থেকে 3 বছর তাদের এই বেকার থেকে লক্ষ লক্ষ টাকা নষ্ট হয়ে যাচ্ছে। হয়তো সে একদিন না একদিন ইনকাম করবে বা ভালো পর্যায়ে যাবে, সেটার জন্য কিন্তু তার 2 থেকে 3 বছর তার অপেক্ষা করতে হবে। তো এই কারণে বলছি, হঠাৎ করে চলে আসলে আসলে এই নলেজ গুলা যদি আপনার না থাকে, আসেন না। আর এই নলেজ গুলা নিয়ে রাখলে, আমার এই ভিডিওর মাধ্যমে সব সঠিক তথ্য আমি দিয়ে থাকি, এই নলেজ গুলা যদি আপনারা নিয়ে আসতে পারেন, অবশ্যই আপনি এদিকে সাকসেস হবেন। তো এই হচ্ছে যারা সর্বশান্ত হয়ে যাচ্ছে ভাষা বা কাজ না জানার কারণে। বা কিছু লোক আছে যে কনস্ট্রাকশনে কাজ পেয়ে যায়, তো কনস্ট্রাকশনের আবার ভাষা তেমন জানা লাগে না, কারণ তাদের কথা বলতে হয় না, একটা লোকের মাধ্যমে কাজ দিয়ে যায়, সেই কাজটা করে। তো আপনি যদি একটা রেস্টুরেন্টে কাজ করেন, কনস্ট্রাকশন আর রেস্টুরেন্ট কিন্তু এক নয়। রেস্টুরেন্টে কাজ করলে আপনাকে কথা বলতে হবে তার সাথে, কথা যদি না বলতে পারেন আপনাকে তো সে রাখবে না। তো ওই কনস্ট্রাকশনের কিছু কাজ রয়েছে, ওইগুলা ম্যানেজ করতে হবে আপনাদের এসে। তো ওইগুলা পাবেন কিনা সন্দেহ আছে। যদি ভাষাটা সব জায়গায় প্রয়োজন, তবে কনস্ট্রাকশনের ভাষা মোটামুটি ইংলিশ জানলেই হয়, বা কনস্ট্রাকশনে কথা তেমন বলা লাগে না। তো যে ফোরম্যান আছে বা যার দায়িত্বে কাজ, সে যদি আপনাকে দেখিয়ে দেওয়া যায় ওই কাজটাই করতে হয়, তেমন ভাষার প্রয়োজন লাগে না, প্রয়োজন মনে হয় না। তো আশা করি বুঝতে পেরেছেন।